নিজের সুখটা সবার আগে দেখবেন। একটু স্বার্থপর হওয়া খারাপ কিছু না। যাদের জন্য সুখ বিসর্জন দিবেন তারাই একসময় বলবে কি এমন করেছো আমাদের জন্য। মেয়েকে ওর বাবা গানের স্কুলে নিয়ে গিয়েছে, আমি এদিকে পাশাপাশি রান্না করে নিচ্ছি চটজলদি। মেয়েকে নিয়ে আবার আরেক জায়গায় দিয়ে আসতে হবে। তো দেখতেই পাচ্ছ আজকে আমি মাসকলাইয়ের ডাল দিয়ে রান্না করছি আন্ডা কা ফান্ডা, আর এইদিকে পাশাপাশি চুলায় বসিয়ে দিয়েছি আমি লাল শাক। তো লাল শাক ভাজি হবে আর এই আন্ডা কা ফান্ডা দিয়ে আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনু। কিচ্ছু করার নেই, বাসায় যেহেতু আমার এখন হেল্পিং হ্যান্ড নাই সেজন্য সব কাজ আমাকে একাই করতে হচ্ছে, আর আমিও তেমন একটা সুস্থ না, সেজন্য আজকে এই আয়োজন। তো আন্ডা কা ফান্ডা রান্না হয়ে গিয়েছে, তোমাদেরকে একটু দেখাই। ডালটা রান্না করে এই তো আমি বাটিতে ঢেলে নিয়েছি। একদম আস্ত গোটাল ডিম দিয়ে রান্না করেছি, হাঁসের ডিম দিয়ে আজকে এই মাসকলাইয়ের ডাল রান্না করেছি আর লাল শাক ভাজি। তো অনেকে আমাকে বলো যে আপু তুমি কেন এভাবে বলো। আসলে আপু আমি আমার জীবনটাকে দিয়ে দেখেছি, তুমি যদি তোমার বাবা মার কাছ থেকে পর্যাপ্ত মেয়ে হিসেবে ভালোবাসা না পাও, এই পৃথিবীর এতটুকু দিতেও তোমাকে অনেক কষ্ট হয়ে যাবে। এজন্য বলবো নিজের জন্য বাঁচো। এই তো মেয়েকে নিয়ে বাসায় নিয়ে এসে ফ্রেশ করে আবার দিয়ে আসবো অন্য আরেকটা স্কুলে, মানে আরেকটা ওস্তাদের কাছে। এই তো আপুকে দেখতে পাচ্ছ, ওকে রেডি করে পাঠিয়ে দিয়েছে আর তোমাদের ভাইয়া নিয়ে গিয়েছে ওকে ওর স্কুলে নামিয়ে দিয়ে তোমাদের ভাইয়া রাজপুত্রকে বাসায় রেখে তারপর অফিসে যাবে। আর এই তো তোমাদের ভাইয়া ওকে নামিয়ে দিয়ে রেখে আসছে। বাসার একটু ক্লিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই তো দেখতেই পাচ্ছ রাজকন্যা গান শিখছে, আমিও চলে আসছি রেডি টেডি হয়ে ওকে নিতে। আর আপুর চেহারাটা দেখো কি বিভৎস, মানে মুখটা একদম ফুলে গেছে এরকম মনে হচ্ছে, কেন জানি না, কারণ ওষুধের একটা ইফেক্ট হইলেও হইতে পারে। আর এই তো ওদের একটা প্লে জোন আছে, ও যেখানে গান শিখে তার পাশাপাশি তো বাবু একটু খেলা করছিল। তারপর আমি জুতা পরাবো, কোনোভাবে জুতা পরাইতে পারছিলাম না, সে তার বোনের কাছ থেকে জুতা পরাই নিবে। আর মেয়ের মুড পুরাই অফ হয়েছিল, কারণ একটা বাচ্চা সকালে ওঠার পরে কন্টিনিউ চলতেও থাকে, ওর একটু রেস্ট নাই। তো দেখতেই পাচ্ছ আমাদের এখন এখান থেকে চলে যাবার পালা। আর এখানকার পরিবেশটা এত ভালো কি বলবো তোমাদেরকে। তো এখানে ওয়েট করতে হবে রিক্সার জন্য। রাত ঠিক এখন 8টা বাজে আর আমরা আফতাবনগর প্রজেক্টের ভিতর ছিলাম। দেখতেই পাচ্ছ আমি ওয়েট করছি রিক্সার জন্য। এই তো রিক্সাওয়ালা মামা চলে আসলো, একটা রিক্সায় উঠে গেলাম। আমাদের রাজপুত্র তোমাদেরকে টাটা দিয়ে দিচ্ছে। এখন আমাদের গন্তব্য আজকের মতো এখানেই শেষ। এখান থেকে রিক্সাটা পাল্টিয়ে মানে ইস্ট ওয়েস্টের ওখানে নেমে যাব, তারপর আমি বাসার জন্য আরেকটা রিক্সা নিয়ে চলে যাব বাসায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আপুর জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।